ভাই শুনছ তুমি না কাম করতেছ বিদেশ থেকে এক লোকে ফোন দিছে লিমনে বলে অ্যাক্সিডেন্ট করছে ভাই 50,000 টাকা পাঠাবার কইছে তাড়াতাড়ি ভাই ভাই তুমি দেয়া না ভাই তাড়াতাড়ি মাফ করো ভাই। কি কইলি ভাই? বাইসতে আমার বাতিজা অ্যাক্সিডেন্ট করছে বিদেশে, টেয়া লাগে 50,000। আল্লাহ ভাই কি কইলি ভাই, এটা কেমনে হইলো ভাই? কেমনে হইব? আচ্ছা লদি টেয়ার ব্যবস্থা তো করুন লাগবো, বাইসতেরা তো বাঁচানি লাগবো। ভাই তুমি যাবে টাকা মাফ করো ভাই আমার একটু মাত্র বলো ভাই যাবে বাঁচার লাগবো। ভাই টেনশন করিস না ভাই, আমরা আছি না ভাই, মরে গেছি ভাই। হ্যাঁ টেয়ার ব্যবস্থা করতেছি ভাই, তুই টেনশন করিস না ভাই। ভাই যাবে ভাই আমার টাকা মাফ করে দাও ভাই। অহন টেয়া কই পামু ভাই, তুই তো জানোসই আমার অবস্থাটা। আচ্ছা লদি বাইসতেরা তো বাঁচানি লাগবো, আমরা আলম সুদারোর বাড়িতে যাই, আলমের কাছে টাকা থাকতে পারে। ও তো ভাই লাভ ছাড়া টেয়া দিত না ভাই, ও তো শুধু ব্যবসা করে টেয়া লাভ ছাড়া টেয়া দিত না। লাভ দিলে দিমু, লাভ আর লোকসান হেটা লেগে তো চিন্তা করুন যাইতো না। বাইসতারে বাঁচানি লাগবো, আগে টেয়া লই আমরা। আয় সুদারো আলম ভাই বাড়িতে আছো? ভাই সুতারি করে না ভাই বড় টেয়া দিত না ভাই, শুধু আলম ভাই করে ডাক দাও। হ ভাই ঠিক হইছ, আলম ভাই করলো। আলম ভাই বাড়িতে আছো? আলম ভাই কিরে দিলো কে লেগে আইছ সকালবেলা? আমার বাইসটা বিদেশে অ্যাক্সিডেন্ট করছে, টেয়া লাগবো। তোমার কাছে টেয়া লেগে আইছি, বাইসটার তো বাঁচানি লাগবো। কয় টাকা লাগবো? আমি তো টাকা দুয়ালে খারাই। বেশি না ভাই 50,000 টাকা দিলেই হবো। 50,000 টাকা নিলে এক মাসের মধ্যে 10,000 টাকা লাভ দিন লাগবো, তাইলে আমি দিবার ভাই। লাভের চিন্তা করে হলে কিচ্ছু হইতো না, লাভ তোমার 10,000 টাকা করে দিয়াম। বাইসটারে বাঁচানি লাগবো, জলদি করে বিকাশে দহন আয়ো। তুমি যাও বিকাশে দোয়ান, আমি টাকা লই আইতাছি। ভাই দহন বন্ধ করে আয় বুঝছুন, একটু দহন হচ্ছে, জরুরি কাম আছে। কি সমস্যা ভাই? কেবল দোকানটা বন্ধ করে আইলাম, কোনো সমস্যা? কারো কি টাকা পাঠাবেন? ও ভাই আমার বিদেশ থেকে বলা বুঝতেছে ভাই অ্যাক্সিডেন্ট করছে ভাই, আমার 50,000 টাকা পাঠান লাগবো ভাই তাড়াতাড়ি। চালু করে টেয়া বানাইছে ভাই, বাইসটারে বাঁচানি লাগবো। বিদেশ থেকে ফোন দিছে মানে? আপনার ছেলে বিদেশ থেকে যায় অ্যাক্সিডেন্ট করছে? ও লিমন ভাই, লিমন ভাই। আপনার ছেলের সাথে কি কথা হয়েছে? না ভাই আমার বুদ্ধের লোকে ভাই কথা হয়েছে না, একজনে ফোন দিছে কইছে লিমনের অ্যাক্সিডেন্ট করছে, 50,000 টাকা পাঠাবার কইছে ভাই। ভাই অনেক প্রতারক আছে যারা ছেলে বিদেশ থাকে, অনেক ভাই বিদেশ থাকে, তাদের কথা বলে টাকা চায়। আপনারা আপনার ছেলের সাথে কথা বলেন, আপনি বাইশ তাহলে কথা কইয়া পরে লাগলে টাকা পাঠান, আগে টাকা পাঠানো ঠিক হবে না। আরে ভাই আপনি টাকা পাঠান উচিত, টাকা পাঠান ভাই, আমার বাইসটারে বাঁচানি লাগবো। আপনার টাকার সমস্যা নাই তো, আপনার টাকা দিব, আপনি টাকা পাঠান। ও ভাই এটা তাড়াতাড়ি টাকা পাঠাচ্ছে ভাই, পরে ফোন দেবো না ভাই, এটা তাড়াতাড়ি টাকা পাঠান। আরে ভাই আমি টাকা পাঠাই দিই, সমস্যা নাই। আপনি একটা ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে আসলে যদি এক্সচেঞ্জ করছে কিনা, তাহলে আমি টাকা পাঠাই দিই। আপনারা তো মনে হয় প্রতারকের পাল্লায় পড়ছেন, কথা শুনে বুঝতেছি। আপনি এখন ফোন দেন তো, নাম্বার এখন ফোন দেন। হ্যালো বাস্তা। হ্যাঁ হ্যালো চাচা, কও। আমার ভূত কি তোমার বগল হয়ে আছে? ইমন 20 তলার উপরে কাজ করতেছে, আমি তো একটু নিচে নামছি। কাজ করতেছে, একজনে ফোন দিল দেয়া করতেছে আমার লিমন বলে অ্যাক্সিডেন্ট করছে, 50,000 টাকা পাঠাবার করলো। আরে কেডা করছে রিমন অ্যাক্সিডেন্ট করছে? তোমার তোমার লগে মনে কি খুব প্রতারণা করছে? তাহলে আমার গাড়া ফোন দিল, কইলো লিমন অ্যাক্সিডেন্ট করছে, 50,000 টাকা পাঠাও। রিমন ঠিক আছে চাচা, আপনি কোনো চিন্তা করেন না, রিমনের কাছে দিমো। আমি তো নিচে নেমে পড়ছি চাচা, রিমন উপরে আছে, কোনো চিন্তা করবে না, রিমন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে রেখে দাও ভাই। লিমনের অ্যাক্সিডেন্ট করছে না ভাই, আমার অন্য নাম্বারতে তাহলে মনে হয় ফোন দিছে। দেখছেন, আমি তো আগেই বলছিলাম কোনো কাহিনী আছে। এখন তো টাকা যদি পাঠা দিতাম তাহলে তো আপনার ধরা খাইতেন। এর আগেও আমার কাছে কয়েকজন আসছিল বিদেশে টাকা পাঠা লাগে, পরে আমি জিজ্ঞেস করছি যে কেন টাকা পাঠাবেন, তারা বলছে অসুস্থ, অ্যাক্সিডেন্ট করছে। পরে আসলে আলাপ করে দেখে এটা আসলে প্রতারকের পালাত করছিলেন, আপনারা ওদের প্রতারক পালাত করে গেছিলেন। আমি না বললে তো টাকা পাঠাই দিতেন। সেজন্য বিদেশ থেকে ফোন দিলে বা দেশের যে কোনো জায়গাতে ফোন দিলে অ্যাক্সিডেন্ট করছে সব শুনেই টাকা পাঠানো ঠিক না। সঠিক তথ্য নেওয়ার পরে টাকা পাঠানো উচিত, তা না হলে প্রতারকের পালাত করিয়া
সর্বস্ব হারাইতে হয়। হ ভাই আপনি ঠিক কইছেন ভাই, এটা প্রতারকের পালাত পড়ে গেছিলাম ভাই। আমার বাইসটা অ্যাক্সিডেন্ট করছে না, আমার বাইসটা ভালোই আছে, কাজ করতেছে ভাই। আন্নের ভাই অনেক ধন্যবাদ। আপনার আমার অতি প্রিয় কাছের কেউ হয়তো বিদেশে আছে, বিদেশ থেকে কেউ যদি ফোন দিয়ে বলে আপনার প্রিয়জন অ্যাক্সিডেন্ট করেছে, টাকা পাঠাতে হবে, তাহলে যাচাই বাছাই করে টাকাটা পাঠাবেন। প্রতারকের পালায় পড়বেন না। ভিডিওটা সচেতনতার জন্য শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ।